আল্লাহ কুদরতে ফয়সালা করো। এমনি মহিলার অজান্তে জালিম কিবিলের দিকে টাকা আনার সিদ্ধান্ত হয়ে গেল। টাকা আনলো, খাবার দাবার নিয়ে বাড়িতে গেল। রাত্রে গভীরে জালিম কিফিলের বাড়ি চলে গেল, দরজা জানালা বন্ধ করে দিল। জালেম অবস্ত্র হয়ে গেল। এমনি মহিলা কান্দে আর কান্দে। জালেম মহিলার চেহারা দিকে তাকায়া কয়, মহিলা গো, আমি তোমার তো দূরে আনি না, তুমি নিজ ইচ্ছায় আমার বাসায় আইছো, তুমি কেন কান্দো, কারণ কি? মহিলা সুযোগ পাইছে আল্লাহর কুদরত প্রকাশ। মহিলা কান্দে আর কয়, এরে কিবিল ভাই, আমি কেন কান্দি তুমি শুনো, আমি জীবনে কোনো গুনাহ করি না, আমি জীবনে কোনোদিন আমার গায়ে কোনো গুনাহ লাগাইছি না। এ কিবিল ভাই, আমি যে আজকে তোমার লগে জিনা করব, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি মালিকের কাছে কি জবাব দিব? আল্লাহ যদি আমার জিগায়, মহিলা গো, জিনা করলে কেন, গুনাহ করলে কেন, আমি কি জবাব দিব? এই জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। কিফিল জালিম মহিলার দিকে তাকাইয়া আল্লাহর কুদরত, অন্তরটা চেঞ্জ, পরিবর্তন হয়ে গেছে, অন্তর পরিবর্তন হয়ে গেছে। এমনি মহিলাকে মা বলে সম্বোধন করে, কয়, ওগো আমার মা, যাও তুমি চলে যাও, তোমার টাকা ফেরত দেওয়া লাগবে না, আমার অন্তর খুলে গেছে বাবা, তুমি জীবনে একদিন গুনাহ করতে পারো না। ও মা, তোমার চোখ দিয়ে পানি পড়ে, আমি জীবনে কত জিনা করছি, কত গুনাহ করছি, আমি কেমনে গো আমার মালিকের কাছে জবাব দিব? আমি কেমনে কবরে জবাব দিব? আমি কেমনে হাসরে ময়দানে দাঁড়াবো? আমি কেমনে গো জাহান্নামের আগুন আমি সহ্য করব? ও মহিলা, তুমি যাও, আমি তোমার মাফ করে দিলাম, তুমি চলে যাও। আল্লাহর বান্দি চলে গেছে। কিফিল উযু গোসল করিয়া নামাজের মুসল্লা দাঁড়ায়া কান্দে, আল্লাহ আল্লাহ গো, আমি কিফিল, এলাকার মানুষ আমার জালিম কিফিল বলে। ও আমার বন্ধুরা, আমি তোমাদের বলি, সুদ খাও, সুদটা ছাড়িয়া দাও, গুড় ছাড়িয়া দাও, জিনা বেবিচার ছাড়িয়া দাও, গুনাহ করিয়া কবর যাইও না। সুদের টেহা তোমার সাথে কবর যাইতো না, টেহা দুনিয়া মানুষে খাইব, তোমার কবরে ফুকামা করে খাইব। এই জন্য সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা বেবিচারি করিও না। এমনি কিফিল নামাজের মধ্যে দাঁড়ায়া কয়, আল্লাহ গো, তুমি আমার মাফ না করলে আমি কবরে গিয়ে কি জবাব দিব? আল্লাহ, তুমি একমাত্র ক্ষমাশীল, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি মালিক, তুমি আমারে মাফ করিয়া দাও। আমার আল্লাহ কয়, ইয়া মালাইকাতি قد استحييت من عبدي وليس له غيري। ও ফেরেশতা শুনো, ওই কিফিল সারা জীবন গুনাহ করলো, সারা জীবন জিনা করলো, সারা জীবন সুদ খাইলো, কিন্তু এবার অন্তরটা পরিবর্তন হয়ে গেছে, আর গুনাহ করব না। চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদতেছে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ কিফিলকে মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না, আমি আল্লাহ কিফিলকে ওলি বানায়া দিলাম। যখন সুবহানাল্লাহ। কবরের 2 নম্বর আলামত, আল্লাহর এমনও বান্দা বান্দি আছে আপনাদের গাবতলী এলাকায়, ওই লোকটা 5 ওয়াক্ত নামাজও পড়ে, কোরআনও পড়ে। ইমামে আবুল সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখে, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, আল্লাহকে খুশি করে কবরে গেল, ওই লোকটা কবরে যাওয়ার পরে তার কবরে মুনকার নেকির ফেরেশতা ঢুকলো, প্রবেশ করলো, ঢুকে ওই দেখে তার কবরের ভিতরে মাথা বরাবর এত সুন্দর যুবক একটা বসা। এমন যুবক ফেরেশতা জীবনে দেখে নাই। জেন্টলম্যান, হাই পাই, সুন্দর একটা যুবক, ডল ফিগার, এমন যুবক ফেরেশতা জীবনে দেখে নাই। ফেরেশতা যুবকটা দেখিয়া ডাক দিয়া কয়, এ যুবক, আল্লাহর গোলামের কবর কেন আসছো? আমরা তো আল্লাহর ফেরেশতা, মুনকার নেকির। যুবক কথা বলে না, যুবকটা ইশারা দিয়ে কয়, এরে ফেরেশতা শোনো,
আল্লাহর কসম করে বলে শুনো, ওই লোকটা দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না, আল্লাহকে খুশি করার জন্য রাত্রে তাহাজ্জুদের নামাজ, দিনের বেলা 5 ওয়াক্ত জামাতে নামাজ, আবার সূরা মুল তিলাওয়াত করে, ফজরের নামাজের পরে ইয়াসিন তিলাওয়াত করে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, এমনি প্রতি মাসে কয়েক খতম কোরআন পড়ে, সূরা হন সুবহানাল্লাহ। এমন আছে নি? 100% আছে। ফেরেশতা গেট আউট, গেট আউট। ফেরেশতা আল্লাহ, এমন একটা কবর গেলাম ওই গাবতলী এলাকায়, কবরের ভিতরে এত সুন্দর যুবক দেখলাম, যুবকে আমাদের গেট আউট করে দিছে। আবার যাও, আবার আইছে, আবার যুবক কয় ফেরেশতা সাবধান, গোলামটা ঘুমাইছে, ঘুমাইতে দাও, ঘুম ভাঙায়ও না। ফেরেশতা চলে গেছে। আল্লাহ গো, যুবক দেখলে আমাদের ভয় লাগে। আল্লাহ আবার যাও। ইমামে আবুল ইসলাহ 3 বার গেল, 3 বার চলে আসলো। চতুর্থ বার ফেরেশতার কবর যায় না। আমার আল্লাহ গো ফেরেশতা, ওই গোলামের কবরে যায়ও না, যায়ও না। আমি আল্লাহ আমার গোলামের কবরটা আমার জান্নাতের সাথে যোগাযোগ করে দিছি। আল্লাহ যাইতাম না সত্য, কিন্তু আমরা জানতে চাই, কি জানতে চাও? গোলামের যুবকের পরিচয় কি, যুবকের বাড়ি কই, ঘর কই, তার পরিচয় চাই। এমনি আমার আল্লাহ কুদরত আল্লাহ নিজে প্রকাশ করে। এর ফেরেশতা শোনা, ওই যুবকের বাড়ি বাংলাদেশে না, ইন্ডিয়াও না, পাকিস্তানও না, ভারতও না, ওই আমেরিকাও না, লন্ডনও না, কোন দেশও না, এরা দুনিয়ার কোন যুবক না। এই যুবকটা হলো আমার কোরআন, আমার কোরআন রে আমল করে, কোরআন রে তিলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে জড়ায়া ধরে। ও গাবতলীর মানুষ শুনো, আমি তোমাদের পায়ে হাত ধরে বলে যাই, বর্তমানে বাংলাদেশের টাকার কোনো অভাব নাই। যে কোনো মানুষ প্রতিদিন 500-1000 ইনকাম করে, কিন্তু আমাদের ঘরে বর্তমানে শান্তি নাই। ঘরে শান্তি কেন নাই? কারণ কি? রাসূল বলে, যেই ঘরে কোরআন নাই এই ঘরে শান্তি নাই। বর্তমানে আমাদের বাংলার ঘরে ঘরে টিকটক বাদেন না কৌতুক নাটক ঢুকছে। ও ভাই, মমতাজ ম্যাডাম ঢুকে গেছে গা। আল্লাহর কসম, গান থাকবে যার ঘরো, বরকত থাকবে না তার ঘরো। টিকটক চলবে যার ঘরো, বরকত থাকবে না তার ঘরো। আয়ুব বাচ্চা পেনশন চলবো যার ঘরো, বরকত থাকবে না তার ঘরো। কোরআন আছে যে ঘরো, বরকত আছে সেই ঘরো। তুই এখন ঠিক কিনা? বেজাল আছে? এই কোন বেজাল আছে? আমার আল্লাহ কয়, ফেরেশতা শুনো, ওই লোকটার কবরে যুবক দেখলা, এটা দুনিয়ার যুবক না, আমি আল্লাহর কোরআন। ওই লোকটা কোরআন রে ভালোবাসে, কোরআন রে মহব্বত করে। এ যুবক ভাই শুনো, তুমি কান খুলিয়া শুনো, এলাকার মা বোনেরা আপনারাও শুনেন। ওগো আমার মা, আপনি যেই বাড়িতে যেই ঘরে নতুন বধূ হইয়া গয়না অলংকার পরিধান করিয়া মাগো আপনি প্রবেশ করেছেন, আজ নয় কাল এমন একটা দিন আপনার সামনে আছে গো মা, মার্কিন সাদা কাপড় পরিয়া দুনিয়ার সবকিছু রাখিয়া ও মা অন্ধকার কবর যাইবা, আর কোনদিন ফিরে আসতে পারবে না। এখন ঠিক কিনা? এখন বেজার হলো কোরআন গান শুনেন, ভালো করে শুনেন। ও মা, ও যুবক ভাই, আমি শহীদুল্লাহ তোমার বন্ধু, আমি কয়া যাই, দুনিয়া তুমি কত মানুষকে সুমা দাও, ছেলেরে সুমা খাও, মেয়েরে সুমা খাও, আব্বা আম্মারে সুমা খাও। ও বন্ধু, দুস্তে দুস্তে সুমা খায়, আঞ্জা দিয়া ধরে, জড়ায়া ধরে, কত সুমা সুমি কোলাকুলি। আমার আল্লাহ কি কয় শুনেন, আল্লাহ কয়, এরে বান্দা শোনো, তোমার ঘরের ভিতরে আমার কোরআন। একদিন সুমা দিলা না, জড়ায়া ধরলা না, একবার জড়ায়া ধরিয়া চোখের পানি ছেড়ে কানলাই না। আল্লাহ, তোমার কোরআন সত্য, তোমার কোরআন সত্য। আল্লাহ, আমি পড়তে পারি না, আমি তরজমা তাফসীর জানি না, কিন্তু উলামায়ে কেরাম যা বলে সব সত্য। জুরে এখন ঠিক কিনা? রাগ করে না দোস্ত, ওই হাত তুললে কোসন দিয়ে দে, হুজুর আমি প্রতিদিন কোরআনটা সুমা দেই। কেউ আছে নাই? মোবাইল ধরে আছে না নাই?
ও দোস্ত রাগ করিও না, মোবাইলের ভিতরে প্রেমিক প্রেমিক নি দুনুদুন সুমাসুমি আল্লাহর কসম এ বন্ধু শুনিয়া রাখো, আল্লাহর কাঠ গড়া দাঁড়ায় জবাব দেওয়া লাগবো। যদি সুমা দেওয়া লাগে আল্লাহর কোরআনের সুমা দাও, জড়াইয়া ধরো, জোরাখন ঠিক কিনা? কোরআন চুন্না যেই দিঘে এরা নাই আছে থাকলে আওয়াজ দিতে বুঝবে। কোরআন চুন্না যেই দিকে থাকবা নিমিয়া তোমার বড় সঙ্গে কোরআন পড়া হয়নি ইনশাল্লাহ ওইনি রাখবা। হ্যাঁ ওই ঠিক ইনশাল্লাহ করে তোমার পারি একটা ওয়াদা করতে দুস্থ রাগ করো না। আর জীবনে আমার লগে দেহ হইব কিনা জানি না, একটা ওয়াদা করতে ফজরের নামাজের পরে প্রত্যেকটা ঘরে বাসা কোরআন চলবো কি চলবো না? কার কার করে চলবো? হাত তুললে আল্লাহর দেহান, আল্লাহর দেহান, আল্লাহর দেহান, দেহান আল্লাহর দেহান। চলবো কি চলবো না? চলবো কি চলবো না? নারায়ে তাকবীর। পারবেন ইনশাআল্লাহ? একটা আমল দিলাম, কোরআনের আমল। আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন চলুক, আমিন। আরো জোরে। সময় আমার খাড়া শেষ, আবার খাওয়া দাওয়া ভেজা লাগবো, শেষ করে দিই, দোয়া করে লাই। হ্যাঁ হেরা কত জেরা আমার আরে চলবো, যারা কইছিল টাইম দিছিল হেরা কত চলবো, চলতো না ইনশাআল্লাহ? চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। হ্যাঁ আওয়াজটা বুঝা যায়, আমি আজকে বারবার আওয়াজ করতেছি, আপনার আওয়াজে বুঝে আমি সরাই লাইছি, সরাই মুফতি আমি নির্দেশক, আওয়াজটা মজা লাগে আমার। আবার কোন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঠিক আছে ঠিক আছে, এই আওয়াজটা কলজাটা ভরে জায়গা, কলজাটা ভরে জায়গা। চলবে কি চলবে না? মাশাআল্লাহ। এবার কবরের 3 নম্বর আলোচনা যায়, এরপর আমার মোট আলোচনা মূলে যাবো। কোরআন যে ঘরে থাকবে আল্লাহর রহমত সেই ঘরে। নবীজি হাদিসের মধ্যে বলে শুনো, কোরআন নাই যে ঘরে ওই ঘরটা হইলো ভাই শিয়াল কুকুরের বাসা, শিয়াল কুকুরের ঘর, এটা সারা বাড়ি। হাদিস হয়েছে সারা বাড়ি, সারা বাড়ি হচ্ছিল মানুষ তাহে না, তাহে কুত্তা বিলাই শিয়াল ইলা সাপ বিচ্ছু। এই জন্য কোরআন থাকবে যে ঘর, রহমত থাকবে সেই ঘর। কোরআন তেলাওয়াত করবে যে ব্যক্তি, রোজগার বরকত দিব আল্লাহ ওই ব্যক্তির। আলেম হও অথবা গায়রে আলেম হও, আমি সবাইরে কই কোরআন তেলাওয়াত যত বেশি করবা তোমার জিন্দেগি তত মজা। কোরআন যত রিসার্চ করবা তোমার জিন্দেগি তত মজা। কোরআন থেকে যত দূরে আলেম হইলেও পথভ্রষ্ট। রাগ করো না, গুসা করার কোনো কিছু নাই। আলেমের লাগিয়া বেশি দূরে তেলাওয়াত করা, বেশি দূরে বেশি বেশি কোরআন শরীফ পড়া। আমরা অনেক আলেম আছি দুনিয়ার ব্যবসা লাগ গিয়া, হুজুর আমার একবার হুজুর 30 বছর কোরআন খুললে দেখছি না খেজাত লাগে। আমি তুমি বুক আজ দেখো 30 বছরের ভিতরে ঠিক মতো খানা খাইছি নি, তৃপ্তি পাইছি নি। 30 বছর ধরে তাহে সৌদি আরব কান দেখো হুজুর 30 বছরের ভিতরে আমি এক তরকারি ছাড়া 2 তরকারিতে ভাত খাই দিছি না, কি মজা লাগে। আমি আল্লাহর কসম দিয়ে কই, যার কোরআন থাকবে তার সঙ্গী এর দুনিয়া সব জায়গা শান্তি। পরিষ্কার কথা, কোরআনকে তুমি পিছিয়ে দিও না, কোরআনটি আবার ঠিক করিও না, কোরআনকে সামনে রাখো। তোমার জীবন সুন্দর জীবন আল্লাহ সাজায় দিব। এবার রাস্তায় কাজ করো, অথবা তুমি দোকানে কাজ করো, মসজিদে চাকরি করো, মাদ্রাসায় করো, ব্যবসা বাণিজ্য করো, বিদেশ বাণিজ্য করো, যা কিছু করো, সাথে রাখবা কোরআন। তোমার জীবন রহমত বরকত ভরপুর, তোমার মতন শান্তি কেউ নাই। যখন ঠিক কিনা? আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভাই ঘরে ঘরে কোরআন চালু করুন, কোরআন চালু করুন, কোরআন চালু করুন, ইনশাআল্লাহ শান্তি দিবে কে? জোরে কোন? قالوا لم نك من المصلين
الدين ولم نكن نطعم المسكين এক নম্বর কারণ হলো বাইরে নামাজ, 2 নম্বর কারণ হলো ইতিম মিসকিনদের খাবার দিল না। এখানে 2টা ঘন্টার আলোচনা, সারসংক্ষেপ কথা হলো এনে মুসলমান শুনো, বর্তমান মুসলমান কেমন হয়ে গেল। আপন বাতিজা বাতিজি ইতিম, এদের কোনো যত্ন সেবা নাই, কবর নাই। আপন বোন বাগনি ইতিম, কবর নাই। কিন্তু বন্ধু বান্ধব আনন্দ আড্ডা দিয়ে খায়। ছেলে খতনা করাইবো, মেয়ে বিয়া দিব, ছেলে বিয়া দিব, বাড়ির ভিতরে প্যান্ডেল দিয়ে খাবার আয়োজন, গেটের মধ্যে টেবিল দিয়া তৈয়া দিছে, আইলে টিহা দিয়ে যাও। আল্লাহর কসম একটা ফতোয়া দিয়া যায়, এটা আমি শহীদুল্লাহর ফতোয়া না, নানুপুরের হজরের ফতোয়া, নানুপুরের হুজুরের ফতোয়া দিয়ে যায়। এই লোকটা কাউকে দাওয়াত দিল কিছু খাওয়ার লাগি, ফাইবার লাগি দাওয়াত দেয়, এবার ফাইবার লাগি দাওয়াত দিয়ে আয়োজন করে, স্বার্থের লাগি দাওয়াত দেওয়া উভয় পক্ষ হারাম হারাম হারাম। যখন ঠিক কিনা বুঝছেন কিনা জানি না। মুখ চিন্না মুখের ডাইল ওলামায়ে কেরাম আছে, উল্টা হল আমার ধর্ম। ছেলে খতনা করাইব, তাহলে দাওয়াত দিছে কোম্পানির মালিক, ম্যানেজার, জিএম, টিএম, বন্ড, বাটপার, লুচ্চা, সুদকুর, ঘুষখোর, বাটপার, এরা দাওয়াত দিছে মুড়া অঙ্কের টাকা খাওয়ার লাগে। কিন্তু আপন পাটনি দাওয়াত নাই, আপন পাতিজা দাওয়াত নাই, আপন বোনের দাওয়াত নাই। বোন আইলো ভাইয়ের বাড়ির, ভাই কয় তুমি আইছো, আমার বউ শৈল বাড়ানা যাওগা, হালি আইছে হালিমানির শালি, ভাই আনন্দ মুড়া অঙ্কের বাজার করে। আল্লাহর কসম, বোনের হক মাল্লা, ভাইয়ের হক মাল্লা, ইতিমের হক মাল্লা, মহল্লার হক মাল্লা, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সূরা কোন ঠিক কিনা? আসেনি আমার আছে না নাই? আমার তো জিব্বাটা এটা আগুনে কেঞ্চি দিয়ে আল্লাহ কাটবো। একটা কথা বেশ কম কইলে বক্তা শহীদুল্লাহ দিয়াও তক্তা বানাই দিব, পরিষ্কার করে কয়ে যায় কের হক নষ্ট করে ইবাদত করলে কাম হইতো না। হক করলা আর হক করার ইবাদত, যার যার হক ফিরাইয়া দাও, যার যার হক জায়গার মধ্যে বসায় দাও, এরপরে গোলামি করো, গোলামি কবুল। বেজাল আছে? বেজাল নাই, বেজাল মুক্ত কথা। এবার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমার নবীজি মক্কার মরুভূমি এলাহা হযরত ওমর, উসমান, সালমান ফার্সি সহ 5 জন সাহাবী নবীজির পাছনে, নবীজির সামনে কদম কদম এগিয়ে যায়। ওমর পাছন থেকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবী একটু তাকায়া দেখেন না গো নবী। কি দেখবো ওমর, তুমি বলো। নবী গো, এই জমিনের মধ্যে সন্তান একটা এতিম, খেলাধুলা করে তার আব্বা নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বন্ধুরা, আমার নবীজি চোখ দিয়া পানি ছেড়ে কান্না শুরু করে দিল। উঁচু জমিন থেকে লাফ দিয়া নবীজি নিচু জমিনে চলে গেল। নবীজি ইতিমের সামনে আঁটু গেড়ে বসে গেল, 2টা আঁটু জমিনে দিয়া নবী বসে গেল। ইতিমরে নবী জড়ায় ধরল, নবী চুমুকায় কপালে, টুডে মুখে চুমুকায় কান্দে, নবীর মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, চতুর্দিকে হাত বুলাইয়া দেয়। উমর আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এমন কেন করেন, এত বেশি হাত কেন বুলাইয়া দেন? আমার নবী কয়, উমর রে, তোমরা কি জানো না, ইতিমের মাথায় হাত বুলাইয়া দিলে যেই পরিমাণ চুল আমার হাতে লাগবো, তোমাদের হাতে লাগবো 70 গুণ বাড়াইয়া আমার আল্লাহ নেকি দান করে দিব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুরা শুনো,
এই প্রসঙ্গে একটা ঘটনা বুখারী শরীফের ঘটনা না কইলে না হইব কইয়া লাইতাম নি আয়া বলছে হুজুর বিশাল লাগে সেটিং হয়ে গেছে হুজুর কানে কানে ইডুই কিছু কইতাম কইয়া লাইতাম নি জোর এখন একজন ব্যক্তির নাম ছিল জালেম কিফিল বুখারীর ঘটনা জালেম কিফিলের বাড়ির পাশে ছিল একজন গরিব মহিলা স্বামী গেল দিনের দাওয়াতে ফিরে আসে না কোনো কারণে মহিলা আল্লাহওয়ালা আবেদা সলেহা কুলসুমারা বিয়া সব মহিলা একজাত না জামাই তো এও প্রেম করে হিরার মতন খাটাসনি কেউ নাই আছে না নাই জামাই যেমন হইক এটা আল্লাহর নিয়ামত কার নিয়ামত স্বামী তোমার আল্লাহর নিয়ামত বিড়ি সময় তো স্বামী তুই মাতবুরি করে স্বামী তুই দেবর রে ভাল লাগে স্বামী তুই শাস্ত্রর বাইরে ভালো লাগে স্বামী তুই মাস্টার সবরে ভালো লাগে স্বামী তুই দুহানে মেনাদার রে ভালো লাগে ও মহিলা শুনো যেই মহিলার স্বামী তুইয়া পরপুরুষ ভালো লাগে তোমার রুচি নষ্ট তুমি রোগী তুমি মানসিক রোগে আক্রান্ত তোমার কলিজা ফোসা তুমি নাফাক খাদ্য ভালোবাসো এখন ঠিক কিনা আসেনি বাংলাদেশ ও আসেনি বাংলাদেশ ওন্দি ওয়াজ খালি আরেকদিকে যাইতো নি চলতো নি সবাই খনা এমন কথা হন ওয়াজ এড করাইছো হন হারাত করে আসে চলবেন ইনশাআল্লাহ ফুলা ভান্ডি ভাগল চলো ইনশাআল্লাহ মারহাবা গন জোরান মারহাবা জালেম কিফিলের বাড়ির কাছে মহিলা গরিব মানুষ মহিলা গেল জালিমের বাড়ি কিছু টাকা কর্জা নিব কর্জা মহিলা গিয়া জালিমের কাছে গিয়া কয় এরে কিফিল ভাই আমার স্বামী বাড়িতে আসে না আমি 3টা সন্তান নিয়ে বড় অসহায় আমার ঘরে কোনো খাবার নাই আমার 500 টাকা ধার দাও কর্জা দাও জালেম তো জালেম ওই কিফিল তো কিফিল ওই মহিলার দিকে তাকাইয়া আগাগুড়ি দিকে দেখে মহিলা সুন্দরী রূপসী আবেদা সলেহা মহিলার কয় টিহানিতা সমস্যা নাই 500 কে লাগিয়ে হাজার আছে না নাই কিছু লুচ্চা পুরুষ আছে রে ভাই বউরে ঠিক মতো দাঁত মারাইবার ব্রাশ দেয় না বউরে ফেরাম লাভলি দেয় না কিন্তু প্রেম করে প্রেমিক নিরে ফরকিয়া ভালোবাসো মহিলারা মোবাইল কিনা দেয় আসেনি এই বন্ড করস কি তুই কি করলে তুই ছেলে মেয়েরে কিছু দেয় না দমক দেয় কিন্তু আরেক বেড়ার বউরে ফেরাম লাভলি কিনা দেয় আছে না নাই হ্যাঁ রুচি নষ্ট রে বাটপার রে হাই হাই আমাকে রাগ করতেছেন ভাই আয়া বসে কইলে কেমনি আপনারা দেশ গাপ তুলে এটা নাই ব্রাহ্মণবাড়ে আসে হাজির কইতাম নি আপনারা দেশ নাই আপনারা দেশের মানুষ সব ফেরেশতা আল্লাহওয়ালা সব লোক আল্লাহর ওলি গাউসে কুতুব রব্বানি কিন্তু আমার ব্রাহ্মণবাড়ি আছে সুলখানি কইতাম নি হুজুর এখন কইতাম নি কিছু জালেম কিফিল মহিলার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া কো ভাবি টেহা করে 500 নি ভাই 1000 নেও ওকে লাগিয়া বুঝো তো আমরা কাছে চাহিদা আছে ভাবি গো টেহা নেও বাধা নাই আমার কু চাহিদা পুরা করতে হবে এমনি মহিলার দিলে আঘাত লাগছে মহিলা কান্দার বাড়ির দিকে দৌড়ায় আল্লাহরে খয় আল্লাহ গো আমি কেমনে আমার ছেলে মেয়ের মুখে খাবার উড়াইতাম আমার ইজ্জতের উপর আঘাত চলে আসছে রে আল্লাহ আল্লাহ তুমি কুদরতি ফয়সালা করো আল্লাহ তুমি কুদরতি ফয়সালা করো মহিলা বাড়ির দিকে কান্দে আর বাড়ি যায় বাড়ির গাটে গিয়া পাশনে গিয়া শুনে বড় সন্তানদের সান্ত্বনা দেয় এক ভাই আরেক ভাইরে সান্ত্বনা দেয় তোরা কাঁদিস না আমরা আম্মা বাড়ির বাহিরে গেছে কোনো খাবার না নিয়ে আসবো না মহিলা সন্তানের কান্না শুনিয়া কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লাগছে আর সন্তানের সামনে কালিয়াতে যাইতে পারে না রাস্তার দ্বারা মহিলা কান্দে কান্দে আল্লাহরে কয় আল্লাহ গো কুদরতি ফয়সালা করো এমনি মহিলার অজান্তে জালিম কিফিলের দিকে টাকা আনার সিদ্ধান্ত হয়ে গেল টাকা আনলো খাবার দাবার নিয়ে বাড়িতে গেল রাত্রে গভীরে
জালেম কিফিলের বাড়ি চলে গেল, দরজা জানালা বন্ধ করে দিল, জালেম অবস্ত্র হয়ে গেল। এমনি মহিলা কান্দে আর কান্দে। জালেম মহিলার চেহারা দিকে তাকায়া কয়, মহিলা গো, আমি তোমার তো দূরে আনি না, তুমি নিজ ইচ্ছায় আমার বাসায় আইছো, তুমি কেন কান্দো, কারণ কি? মহিলা সুযোগ পাইছে আল্লাহর কুদরত প্রকাশ। মহিলা কান্দে আর কয়, এরে কিবিল ভাই, আমি কেন কান্দি তুমি শুনো, আমি জীবনে কোনো গুনাহ করি না, আমি জীবনে কোনোদিন আমার গায়ে কোনো গুনাহ লাগাইছি না। এ কিবিল ভাই, আমি যে আজকে তোমার লগে জিনা করব, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব, আমি মালিকের কাছে কি জবাব দিব? আল্লাহ যদি আমার জিগায়, মহিলা গো, জিনা করলে কেন, গুনাহ করলে কেন, আমি কি জবাব দিব? এই জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। কিফিল জালিম মহিলার দিকে তাকাইয়া আল্লাহর কুদরত, অন্তরটা চেঞ্জ, পরিবর্তন হয়ে গেছে, অন্তর পরিবর্তন হয়ে গেছে। এমনি মহিলাকে মা বলে সম্বোধন করে, ওগো আমার মা, যাও তুমি চলে যাও, তোমার টাকা ফেরত দেওয়া লাগবে না, আমার অন্তর খুলে গেছে বাবা, তুমি জীবনে একদিন গুনাহ করতে পারো না। ও মা, তোমার চোখ দিয়ে পানি পড়ে, আমি জীবনে কত জিনা করছি, কত গুনাহ করছি, আমি কেমনে গো আমার মালিকের কাছে জবাব দিব, আমি কেমনে কবর জবাব দিব, আমি কেমনে হাসরে ময়দানে দাঁড়াবো, আমি কেমনে গো জাহান্নামের আগুন আমি সহ্য করব? ও মহিলা, তুমি যাও, আমি তোমার মাফ করে দিলাম, তুমি চলে যাও। আল্লাহর বান্দি চলে গেছে। কিফিল উজু গোসল করিয়া নামাজের মুসল্লা দাঁড়াইয়া কান্দে, আল্লাহ আল্লাহ গো, আমি কিফিল, এলাকার মানুষ আমার জালিম কিফিল বলে। ও আমার বন্ধুরা, আমি তোমাদের বলি, সুদ খাও, সুদটা ছাড়িয়া দাও, গুড় ছাড়িয়া দাও, জিনা বেবিচার ছাড়িয়া দাও, গুনাহ করিয়া কবর যায়ও না। সুদের টেহা তোমার সাথে কবর যাইতো না, টেহা দুনিয়া মানুষে খাইব, তোমার কবরে ফুকামা করে খাইব। এই জন্য সুদ খায়ও না, ঘুষ খায়ও না, জিনা বেবিচারি করিও না। এমনি কিফিল নামাজের মধ্যে দাঁড়ায়া কয়, আল্লাহ গো, তুমি আমার মাফ না করলে আমি কবর গিয়ে কি জবাব দিব? আল্লাহ, তুমি একমাত্র ক্ষমাশীল, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি মালিক, তুমি আমারে মাফ করিয়া দাও। আমার আল্লাহ কয়, ইয়া মালাইকাতি قد استحييت من عبدي وليس له غيري। ও ফেরেশতা শুনো, ওই কিফিল সারা জীবন গুনাহ করলো, সারা জীবন জিনা করলো, সারা জীবন সুদ খাইলো, কিন্তু এবার অন্তরটা পরিবর্তন হয়ে গেছে, আর গুনাহ করব না। চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদতেছে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ কিফিল দিয়ে মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না, আমি আল্লাহ কিফিল দিয়ে ওলি বানায়া দিলাম। যখন সুবহানাল্লাহ। সকালবেলা কিফিল মারা গেছে, এলাকার মানুষ ভালো হয়েছে রে, সুদ কুট্টা মরছে, ভালো হয়েছে, জিনা কুট্টা মরছে। কিন্তু রাত্রে আমল করছে, আমল কি করছে জোরে কোন? তওবার আমল করছে, ইস্তেগফার আমল করছে রে ভাই। জালেম কিফিলে করে দরজার মধ্যে একটা গায়বী লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। এলাকার মানুষ সাবধান, কিফিলকে কেউ গালি দিও না। রাত্রে ইচ্ছা করলে জিনা করতে পারে, করে না, করছে নি, ইচ্ছা করলে পারেনি, করছে, কারে বই পাইছে? জোরে ক, আরো জোরে। আমরা কারে বই করব? আরো জোরে। ও গাবতলীর মুসলমান মা বোনেরা, বন্ধু ভাবারা, আমি তোমাদের পায়া ধরে বলে যাই, ফরকিয়া করিও না। এই সোজা কথা কইলাই, কোন ভালোবাসা চিরস্থায়ী হয়, হ্যাঁ, আর ফরকিয়া চিরস্থায়ী হয়। তুমি মহিলা যার লাগে ফরকিয়া করবা, যখন এরে আর চান্স দিতা না, এ আরো 10 বেড়ারে কইব, কইবে কি কইতো না? এ 10 বেড়া কইব, এ মোহর বউ
খারা সিনাল বেশা তুই কেমনে জানাস বলে এই তো জানি আমি খেলেছি কবি হইতো না সাবধান মহিলাদের বলি মাগো আপন মনে করে তালতো ভাই খালাতো ভাই মামাতো ভাই দুহানের মালিক দুহানের কর্মচারী ও মা এলাকার বন্ধুরে তুমি কোনদিন তোমার প্রেমিক বানায়ও না মাগো তোমার এক নাম্বার প্রেমিক হইল মা তোমার স্বামী এ খালা হোক দোলা হোক যেমনই হোক এর মতন তোমার প্রেমিক দুনিয়াতে কেউ নাই সুরাখন ঠিক কিনা বাইরে আমি ফারি দুইটা কথা নেই একবারে মহিলার কাছে নিতাম না হাসরের দিন আল্লাহ যখন কইব কইলিতাম আল্লাহ ডাইরেক্ট লইয়া আল্লাহ যখন আপনার জান্নাত দিলইব যখন জিব্রাইল কইব আল্লাহ আপনাদের জান্নাত এরা দিবেন ওই যে গাবতলি যারা মাহফিল আইছে বইছে আল্লাহ আপনাদের জান্নাত দিবেন এই জান্নাতটার কি নাম ডাইরেক্ট প্রশ্ন আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে হক্কানির মধ্যে লিখছে আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন তাফসীর কারকরা লেখেন আল্লাহরে প্রশ্ন করছে আল্লাহ কি ওই যে গাবতলী এলাকা যারা সবুর করে ইবাদত করছে ইবাদত কি আলোচনা করা আলোচনা শোনা এটাও একটা ইবাদত ঠিক আছে এটার ব্যাখ্যা দিছে আল্লামা আব্দুল হক ব্যাখ্যাটা হইল দুনিয়ার মানুষ যারা গুনাহ ছাড়বার সময় সবুর করে সবুর তিন জায়গায় নবী একই কথা নবী হাদিসের মধ্যে আনছে সবুর করতে হবে তিন জায়গায় কয় জায়গায় জোরে কোন হ্যাঁ জোরে কোন এক নম্বর সবুর হলো গুনাহ ছাড়বার সময় দুই নম্বর ইবাদত করার সময় তিন নম্বর মুসিবতের সময় আর জিব্রাইল আল্লাহরে প্রশ্ন করছে আল্লাহ যারা সবুর করে ইবাদত করে যেমন গাবতলী মাহফিলে যারা বসা আছে বর্তমানে সব সবুরকারী শহীদুল্লাহর ওয়াজ মজা না গলাও ভাঙ্গা মুখটাও কালা দেখতে তো সুন্দর না এই বেটার ওয়াজ যারা বইয়ে রয়েছে আল্লাহরে প্রশ্ন করছে ফেরেশতা ইনডাইরেক্ট ও আল্লাহ কি যারা গাবতলী মাহফিলে বসা হেরার আপনি কিতা দিবা ডাইরেক্ট না ইনডাইরেক্ট কইতেছি এমনি আল্লাহ কয় এ ফেরেশতা শুনো যারা মাহফিলে বসা সবুর করে আলোচনা শুনতেছে সবুর করে শহীদুল্লাহ আলোচনা করতেছে উভয় দলে আমি আল্লাহ জান্নাতুল আদন দান করে দিব জোরে কোন সুবহানাল্লাহ খালি শিরোনাম কইতেছে আল্লাহ জান্নাতটাকে আমি দেখতাম আল্লাহ না কেন আল্লাহ তোমার আমি আগে 7টা জাহান্নাম 8টা জান্নাত আমার নিজ কুদরত দিয়া আমার দয়া মায়া দিয়া তোমার দেখাইছি এখন তুমি দেখতে চাও তোমার 600 নূরের ফাঁকা আমি আল্লাহর দয়া মায়া নাই ফাটা না কথা একটু বেশি হইতেছে সুদে মানে সমকম অহন আল্লাহ পারতাম না যে কইছেন আপনি অনুমতি দিলে তো আমি চেষ্টা করতাম যাও তবে শুনো আমার জান্নাতের 2টা গেট একটা গেট নিচে একটা উপরে ভিতরে অসংখ্য গেট প্রত্যেকটা জান্নাত ডুববা যায় হেডে কি চিন্তা করছেন জান্নাতের ভালো জায়গা হ্যাঁ বসে ভিতরে হ্যাঁ ছেলেরা হ্যাঁ জায়গা কি কি ভিতরে যাও 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 না কে ভিতরে যাও হ্যাঁ দোস্ত যাও 80% কত সুন্দর 80 ছেলেটা হ্যাঁ মারহাবা কর জোরে দেখছেন নি ছেলেটা কি 80 মুক্তার মতন দানা দাঁতটা বেটা কালো হলো দাঁত সুন্দর 80 সুন্দর বহ বহ মারহাবা জোরে মারহাবা কর জোরে মারহাবা কর আরে মে দুহান মন ফালায় মানুষ আয়া অভ্যাস আজকে তো হইছে না যেমন হইছে আলহামদুলিল্লাহ কর জোরে আলহামদুলিল্লাহ কর এমনি শুনেন আল্লাহ গো জিব্রাইল রে তুমি পারতা না জিব্রাইল আল্লাহরে কয় আল্লাহ গো আমার অনুমতি দাও আমি জান্নাতটা ভ্রমণ করে চলে আসি এমনি জিব্রাইল আল্লাহর অনুমতি নিয়ে জান্নাতে প্রবেশ করলো কিন্তু ও ভাই কথাটা মন দিয়ে শুনেন জান্নাতে ঢুকে একদিন না 2 দিন না 1 বছর না 2 বছর না জিব্রাইল 500 বছর ভ্রমণ করলো হঠাৎ করে তাকা দেখে জান্নাতের ভিতরে কি যেন বিদ্যুতের মতন চমকায় জিব্রাইল ফেরেশতা বেহুশ হয়ে পড়ে গেছে আল্লাহ কো না 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 জিব্রাইল বেহুশ হলে চলবে না আরো সামনে যাওয়া লাগবে আমার আল্লাহ কো জিব্রাইল রে
আরো সামনে যাও, আরো গেল 500, এখন হইল কয়শো? হ্যাঁ 1000 হয়েছে না? আর যা না গিয়া জায়গা স্টপ, জায়গা দুই দ্বারা রয়েছে। আল্লাহ যাও না কে লেগে, আল্লাহ যাও না কে লেগে জিব্রাইল আল্লাহ আল্লাহ আমি যাইতাম রে, আমার কাছে আমার 2টা প্রশ্ন। কটা প্রশ্ন? কটা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, আল্লাহ কি? ওগো আল্লাহ, আমি 500 বছর ভ্রমণ করিয়া কি দেখলাম? বিদ্যুতের মতন চমকা জান্নাতের ভিতরে। আল্লাহ 2 নম্বর প্রশ্ন হলো, আমি 1000 বছর ভ্রমণ করলাম, আরো কয় হাজার যাওয়ান লাগবো? আমার মূল কথায় পড়ছি ভাই শুনুন। এমনি আমার আল্লাহ কয়, জিবরাইল রে 1000 বছর মাত্র ভ্রমণ করলাম, আরো কয় হাজার যাওয়ান লাগবো আমারে প্রশ্ন করছো? আমি আল্লাহ তোমার জানায় দিই শুনো। ও জিবরাইল, আমি আল্লাহর জাতের কসম খায়া বই শুনো, আরো 70,000 বছর জান্নাতে ভ্রমণ করলেও একটা জান্নাতের কিনারা তুমি জিবরাইল ভ্রমণ করতে পারবে না। সময় 10 মিনিট, 10 মিনিটে শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কর অন আল্লাহ জিব্রাইল, আল্লাহ এত বড় জান্নাত আমি আরো 70 বছর ভ্রমণ করলো একটা কিনারা পাইতাম না, এত বড় জান্নাত কয়জন দিবা? আমার আল্লাহ আবার কয়, জিব্রাইল রে একটা জান্নাত আমি আল্লাহ কয়জন তুমি প্রশ্ন করছো? এমন জান্নাত একটা না, 2টা না, 3টা না, 4টা না, এমন জান্নাত আমি আল্লাহ আমার নবীর উম্মত রে, ওই গাবতলী এলাকার মুসলমান রে, গাবতলী এলাকার মা বোনরা যারা পর্দা করে নামাজ পড়ে কুসুকুজুর মাধ্যমে আল্লাহ কয়, ওই মহিলাকে পুরুষকে আমি আল্লাহ এমন জান্নাত একজন রে 10টা দান করে দিব। কটা দিব? বিছানা আসা কইছি 10টা দিব দে। এই কথাটা ব্যাখ্যা করছে আল্লামা হবিগঞ্জি, সুবহানাল্লাহ। হুজুরের ব্যাখ্যা করছে 2টা ব্যাখ্যার মধ্যে 1 ঘন্টা আমি সার কথা কমু খালি শিরোনাম। হুজুর 1 নম্বর ব্যাখ্যা দিছে, এলাকার মানুষ শোনো, আল্লাহ তোমার এত বড় জান্নাত 10টা কেন দিব? ও মা বোনটা কান্ডা করলে শোনো, ও ফরকিয়া ভালোবাসা বাইরা আপনারাও শুনেন। কেন দিব দেখেন হুজুরের ব্যাখ্যা, এটা আমার ব্যাখ্যা না, আল্লামা হবিগঞ্জির ব্যাখ্যা। হুজুরে কয় মানুষের দিল 2টা চাহিদা বেশি। কটা চাহিদা? একটা হইলো সে জমি জামা বেশির মালিক হইতো, খালি বাড়ি কিনতো, ঘর কিনতো, বাড়ি ঘর জায়গা কিনতে কিনতে পুরা গাবতলী কিনছে, এবার আফসোস মিলছে না। এবার গুলশান 3টা বাড়ি, আরো একটা দরকার, এবার কিনছে দুবাই আরো লাগে, এবার সৌদি আরব আরো লাগে, এবার লন্ডন আমেরিকা আরো লাগে, কানাডা বেগমপাড়া আরো লাগে। আসেনি চাহিদা? হ্যাঁ, হেরাদি বাড়ি সারা জায়গা কিন্তু বাড়ি লাগতো না আপনারা? কথা শুনলেন? হুজুরে ব্যাখ্যা দিছে যে চাহিদা যারা আছে খালি বাড়ি কিনন, বাড়ি কিনন, বাড়ি কিনন, এরা যদি দুনিয়া বাড়ি কিনতে গিয়া যদি আল্লাহ না দেয়, সবুর করে ইবাদত করে, আল্লাহ কয় ওই সবুর খারির আমি আল্লাহ। ওই আয়াত আমানুস বিরু ওয়া রাবিতু ওয়া রাবিতু, আল্লাহ মনের মধ্যে চাহিদা আছে, বাড়ি বানাই, ঘর বানাই, ইমামতি করে, অল্প টাকা বেতন, ঘর বানাইবার তৌফিক নেই, সবুর করে চলে, মাদ্রাসা মুতালিম সব সবুর করে চলে, আবার রিস্কা চালা সবুর করে চলে, বাড়ি মালিক সবুর করে চলে। আল্লাহ কয় ফেরেশতা শোনো, যে লোকগুলা সবুর কইরা দুনিয়ার জীবন কাটা, চুরি করে না, বদমাশি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যর জমি দখল করে না, সন্ত্রাসী করে না, সাদাবাজি করে না, আমি আল্লাহ ওই লোকটার জান্নাত নিয়া দুনিয়াতে আশা আকাঙ্ক্ষা ছিল, তারপরও সবুর করে আমি আল্লাহরে খুশি করছে। শুনো, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাত নিয়া তামাম দুনিয়ার সমান 10টা দুনিয়া দিয়া একটা জান্নাত বানামু। এমন জান্নাত একটা না, 2টা না, একজন আমি আল্লাহ 10টা জান্নাত দান করে দিব। কিতা করলে? সবর করলে, দূরে হল। কি করলে? কি করলে? এটা জায়গা সম্পদের বেলায় এখন 2 নম্বর সবর হইল, কার চাহিদা নাই 2টা 3টা 5টা নতুন নতুন বিয়া করি, আছে না?
আপনারও আছে, আমারও আছে, ইউজুরের আছে, কোন জোরের নাই। কতক্ষণ লেগে আপনারা নাই? 70 বছরের পুরা দাদা বিয়া করতে নিয়ে 80 আছে না নাই? আল্লাহ কয় আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ওই লোকটা সবর করলো, একটা মহিলা নিয়ে সংসার করলো। মহিলা সুন্দর না কালা, নাক পেঁচা, আঙ্গুলে টাইমে ব্যাংরা হয়ে গেছে গা। এই পুরুষটা মনে মনে কয় আল্লাহ আমার কপালে যেমন বউ ছিল এমন বউ লইয়া চলবো, অন্য মহিলার দিকে তাকাইতাম না, পরকিয়া করতাম না, আল্লাহ অন্য মহিলার দিকে নজর দিতাম না। মহিলাও কয় আল্লাহ আমার কপালে যেমন জামাই ছিল, জামাই সুন্দর না, দাঁত কালা, সিগারেট খায়, মুখ কুত্তা বসার গন্ধ করে, আল্লাহ আমি সবর করলাম, ওই জামাই নিয়ে সংসার করবো। আমার আল্লাহ কয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ইচ্ছা করলে ফরকিয়া করতে পারে, করে না। ইচ্ছা করলে পুরুষে অন্য মেয়ের দিকে তাকাইতে পারে, তাকায় না। মহিলাও তাকাইতে পারে, তাকায় না। আল্লাহ আমার নফসে আমি নিয়ন্ত্রণ করলাম একমাত্র তোমারে বয় করিয়া, একমাত্র তোমারে বয় করিয়া। আমার আল্লাহ কয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই লোকগুলাকে আমি আল্লাহ জান্নাত নিয়া একটা না দুইটা না, একটা পুরুষরা আমি আল্লাহ নিম্নে 70টা বউ দান করে দিব।